উত্তাল জুলাইয়ের 2 বছর রাজপথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপামর জনতার মিছিলে সেদিন অন্য সবার মতো ছিলেন সাংবাদিকরাও। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বুলেটের আঘাতে প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন অনেকে। তাদের ও শহীদ পরিবারের কাছে জুলাই এক দগদগে ক্ষতচিহ্নের নাম। আন্দোলনে প্রাণ হারানোদের ত্যাগের কথা স্মরণ করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল নিহত 5 সাংবাদিকের পরিবারের হাতে তুলে দেয় ক্রেস্ট ও 1 লাখ টাকা করে নগদ সহায়তা। এ সময়ে সাংবাদিকদের অবদানের পাশাপাশি সমালোচনাও করেন আলোচকরা। বলেন, ফ্যাসিবাদ উত্থানের পেছনে সাংবাদিকদেরও ভূমিকা ছিল। স্বৈরাচারকে আপনি দোসরগিরি করে আপনি বাংলাদেশের জার্নালিজম করবেন, সরি, এই দিন শেষ হওয়ার সময় এসছে। আমরা দেখেছি এর আগে যে এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত 55 বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। প্রধান অতিথির বক্তব্যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে এসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছুতে একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে। ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল উল্লেখ করে বিএনপির 60 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা ও 1700 জনকে গুম করা হয়েছিল বলে জানান মির্জা ফখরুল। আমাদের স্মৃতি যেন সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।